প্রচার মিছিল শেষে আমরা চলে আসছিলাম এবং আমাদের মিছিলের সামনে গাড়িটি পড়ে ধানের প্রার্থী এমপি হারুন রশিদের। ওনার গাড়িকে আমি প্রোটোকল দিয়ে মিছিলটি পার করে দিই। পার করার পর শেষে আমি ছিলাম ওনার হারুনের ছেলে। উনি গাড়ি থেকে বের চারজন চাঁদি থেকে ঘেরে ওনার ছেলে আমাকে গলা ধরে প্রায় 25 বা 20 সেকেন্ড এরকম ওপরে ঝুলিয়ে রাখে। হ্যাঁ, ওই রাফি ছেলেটা। তারপরে ওই আমার সাথে যে আরেকজন প্রোটোকল দিয়েছিল বয়স্ক লোক, উনি যখন দৌড়িয়ে আসে তখন আমাকে ওখান থেকে উদ্ধার করে এবং ওই আশেপাশে যারা মহিলা ছিল ওরাও দৌড়িয়ে আসছে। তারপর তখন আমাদের লোকজন উত্তেজিত সৃষ্টি করলে আমি সকলকে শান্তভাবে হ্যান্ডেলিং করে ওখান থেকে পার করে দিই। তারপরে ওনারা আবার চিল্লাচিল্লি করে। এই হলো আজকের মূল কথা। ধরে এবং তার শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে। আমি জানতে চাই, শান্তিপূর্ণ মিছিলে হারুন এমপি সাহেব থাকতেও তার ছেলে এই জাতীয় প্রীতিকর ঘটনা ঘটালো, কিন্তু হারুন এমপি সাহেব খুবই শিক্ষিত এবং খুবই সমাজসেবী এবং নিজেকে অত্যন্ত অনেক কিছুই মনে করেছে। আজকে তার ছেলে এত বড় অন্যায় কাজ করলো, সে নেমে তো তার ছেলেকে দিলে থাপ্পড় দিতে পারতো। এইটা না করে বরঞ্চ সে উৎসাহ দিয়েছে, তার সাথে আরো যারা ছিল তারা উৎসাহ দিয়ে তাকে কাজ করিয়েছে। নিন্দা জ্ঞাপন করি। চাঁপাইনবাবগঞ্জের ধানের শীষের প্রার্থী হারুন রশিদ সাহেবের গাড়ি বহর যাচ্ছিলেন। আমরা বিশ্বস্ত সূত্রে এবং তদন্ত করে জানি সেই গাড়ির নিরাপত্তার জন্য 11 নম্বর ওয়ার্ডের সভাপতি আজিজুল হক নূর সর্বোচ্চ চেষ্টা করে সেই জায়গাতে দাঁড়িয়েছিল এবং আমাদের মিছিল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কিন্তু আমরা জানতে পারলাম, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানতে পারলাম, ওই গাড়িতে ছিল হারুন সাহেব সহ হারুন সাহেবের প্রতিবন্ধী ছেলে, তার সাথে ছিল কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী। আমরা শুনতে পেলাম সেই গাড়ি থেকে হারুন সাহেবের ছেলে আমাদের 11 নম্বর ওয়ার্ডের সভাপতিদের কলার ধরে তাকে হত্যা চেষ্টা করে। আমরা দেখলাম আমাদের ওয়ার্ড সভাপতির এই গলায় স্পষ্টভাবে তাকে হত্যা চেষ্টা দেখা গেছে। আমরা বলতে চাই, হারুন সাহেব, পাপিয়া ম্যাডাম, আপনার এই প্রতিবন্ধী সন্তান আগামী 12 তারিখে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর বিজয় সুনিশ্চিত জেনে আপনারা পাগল হয়ে গেছে। আপনারা সন্ত্রাসী কার্যক্রম করে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে 12 তারিখের নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, কোন ষড়যন্ত্র করে আগামী দিনে নুরুল ইসলাম বুলবুলের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। সাথে সাথে বলতে চাই, হারুন সাহেব, আপনার এই প্রতিবাদী ছেলেকে এখন স্টপ করুন, তার লাগাম করে ধরুন, না হলে চাপাই সদরের মানুষ তার লাগাম করে ধরার জন্য যা করা দরকার তাই করবে। আমরা প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই, আইন সবার জন্য সমান, নির্বাচনী প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সকল প্রার্থীর এবং সকল প্রার্থীর সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনাদের কাছে